হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনাদের ভালোবাসায় আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, পরিবেশ পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। আসলে ভিউয়ার্স, আপনারা কিন্তু সবসময় ভাবেন বা চিন্তা করেন যে আকাশ ভাইয়ের মুখে সবসময় খারাপ কথা শোনেন। যে আকাশ ভাই শুরুতেই বলে যে সময় খারাপ যাচ্ছে, খারাপ আছি, বিপদে আছি, সমস্যায় আছি। এই সমস্যা কিন্তু আমাদের পিছ ছাড়ে না। আসলে ভিউয়ার্স, আমাদের কাজই যে সমস্যা, আমরা মানুষগুলাই সমস্যা। মানুষও আমরা সমস্যা, আমরা যাইও সমস্যার মধ্যে। যে কাজগুলো করি সেগুলোও সমস্যা। ওইটাই তো বলতেছি, আমরা মানুষগুলোও সমস্যা, যেগুলো করি সেগুলোও সেগুলো সমস্যা। সমস্যা। আর সমস্যার ভিতর যা সমস্যায় হয়ে যায়। এর জন্য কিছু viewers, ছাড়ে না। এটা হচ্ছে এমন একটা কাজ যেটা হচ্ছে মানে বিপদের ভেতর গিয়ে বিপদ নিজের ঘাড়ে টেনে এনে তারপরে হচ্ছে বিপদকে তাড়ানো। তো যাই হোক viewers, আশা করি প্রত্যেকটা জিনিসের যদি শুরু থাকে তাহলে শেষ আছে। কারণ আল্লাহ তাআলা কিন্তু এইভাবেই সৃষ্টি করছে এই জগতের সংসার, যে শুরু থাকলে শেষ হবে প্রত্যেকটা জিনিস। 2 দিন আগ পিছ পর এরকম। তো হয়তো সাময়িক সময়ের জন্য আমরা বিপদে আছি বা কষ্টে আছি। আর প্রথম কথা হচ্ছে যে এক পর্যায়ে জানি না, হয়তো সম্ভবত আমার এরকমই ধারণা, টেনশনে বা চিন্তায় দুশ্চিন্তা হয়তো এরকম ভাবে স্মরণ নাই, তারপরেও বলতেছি যে দাদা হুজুরের বন্ধুর কাছ থেকে হয়তো শুনছিলাম যে গরু লাগবে, কিন্তু পরবর্তীতে সেই মালিক বা যিনি পাহারাদার সে কিন্তু বলছে যে আমার 2টা মহিষ লাগবে। আসলে চাইলেই যে সবকিছু পাওয়া যায় এমন তো কিন্তু না। 2টা মহিষ মানে অনেক কিছু। কারণ একটা জিনিস দেখেন যে আমরা এই যে অগুন্তি 3-400 যে লোক আছি, গণনা নাই এবার সঠিক, তো তারা যে আমরা বিপদে পড়ে আছি, এই বিপদের মধ্যে কিন্তু কিছু জিনিসের প্রয়োজন ছিল, সেটা কিন্তু আমি বলছিলাম, সেটা কি যোগাইতে পারছি? পারছি। কিভাবে পারছি? কিছু সংখ্যক। তো যাই হোক viewers, এই হিসাব করে যে চাইলেই আমি পাইলাম তাহলে তো সবকিছুই হয়ে হয়ে যেত। আমি মুখ দিয়ে যা বলবো তাই হবে, এরকমটা না। তো যাই হোক, সে চাওয়ার সে চাইছে। এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে ইয়ার্স যে গতকাল আমি সেই তার যে সন্তানকে অন্যায়ভাবে বা কিভাবে মৃত্যুদণ্ড পেতে হয়েছে বা তাদের নিয়ম কানুনের কারণে মৃত্যুদণ্ড পাইতে হয়েছে, যাক, সম্পূর্ণ ঘটনা রহস্য উদ্ঘাটন করতে গিয়েছিলাম, কিন্তু রহস্য উদ্ঘাটন করতে গিয়ে যে সমস্যায় পড়ছি সেটা আসলে বলাও যাবে না, আবার বলতে পারবো না। মানে এটি হচ্ছে এক কথায় তো ব্যক্তিগতভাবে। ব্যক্তিগতভাবে যাই হোক, সেটাও বড় কথা না। এখন বড় কথা হচ্ছে ভিউয়ার্স, আমি খুব শীঘ্রই সেই রহস্য যদি আমি একটাবার উন্মোচন করতে পারি তাহলে কিন্তু এটার সমাধানের আমি রাস্তা পাবো ইনশাল্লাহ। তাহলে কিন্তু তার চাওয়া পাওয়া কিছুই পূরণ করা, কিন্তু অতদূর পর্যন্ত আমার পৌঁছানো লাগবে এবং খুব কৌশল অবলম্বন করতে হবে। আর এদিক থেকে বিষয়টা হচ্ছে, যতই কৌশল অবলম্বন করি না কেন, এই কৌশলের রাস্তা কিন্তু তারা রাখেনি। কারণ আমি এইভাবে স্বাভাবিক অর্থে আপনাদের বোঝায় বলি যে প্রত্যেকটা বাড়িতে কিন্তু একটা নিয়ম কানুন আছে। তা আছে। আমি যদি মনে করি যে একটা চাকরিজীবী বাড়িতে সরকারি চাকরি করে, তার বাড়িতে কিন্তু প্রত্যেকটা কাছে নিয়ম মাফিক। অবশ্যই। ঘুম থেকে 7টায় উঠে 8টার সময় অফিসে যাওয়া, তারপরে আবার বাসায় ফিরে এই 10টার মধ্যে, সর্বোচ্চ 10টা কি 9টার মধ্যে ঘুমায়। জানি যে আমার কিন্তু সকালে উঠতে হবে। যারা গ্রাম এলাকায় থাকে, যারা কৃষি কাজ করে, চাষাবাদ করে, তারা কিন্তু নিয়ম অন্যরকম। তারা সারাদিন কাজ করে এসে বিকালবেলা গোসল টোসল করে খাওয়া দাওয়া করে বিকেলে কিন্তু একটু ঘুমায়, ঘুমানোর পরে সন্ধ্যা পার হওয়ার সাথে সাথে বাড়ি থেকে বের হয়, রাত 10টা 11টা 12টার মধ্যে কিন্তু বাইরে থাকে। তারপরে এসে রাত 1টা 12টার দিকে ঘুমায়। তো এইরকমই আরো, এটা তো স্বাভাবিক নিয়ম, আরো কিছু কঠোর নিয়ম থাকে যেগুলা পালন করতেই হবে ওই বাড়ি থেকে, না করলে বকাবকি গালাগালি একটা শাসন করার ব্যবস্থা করে। এরকমই viewers, যে ওই জাতি জিন জাতি যে পাহারাটা দিছিল এবং পাহারা দেওয়ার সময় এরকমই একটা শাসন ব্যবস্থা সেই জিনিসের উপর তৈরি করে দিচ্ছে, মানে এক কথায় একটা নিয়ম তৈরি নিয়ম করে তৈরি করে দিচ্ছে, শাসনই ধরো বলতে গেলে। তো যাই হোক, তো এতটুকু রহস্য উন্মোচন করতে পারছি। এর জন্যই বলতেছি যে আপনারা যদি এই বিপদ থেকে রক্ষা পেতে চান বা আমি রক্ষা পেতে চাই, তাহলে অবশ্যই কিন্তু এই
কথা অনুযায়ী বা কাজ অনুযায়ী কিন্তু অগ্রসর হতে হবে। মানে কথার বদলা করা যাবে না। তো যাই হোক viewers, আজকেও আমি আপনাদের সামনে লাইভে আসতে পারবো না, আর গতকাল তো কিছু বলেও যাইতে পারিনি, আজকে যাই হোক বলার সুযোগটা পেয়েছি। তারপর শরীরটা খারাপ, অনেক দুশ্চিন্তায় ছিলাম, আজকে একটু স্বাভাবিক লাগতেছে। তারপরেও মানে দুশ্চিন্তা তো আর যায় না, হুম, আর চাইলেও তো দুশ্চিন্তা করা যায় না, না আপনা আপনি আসে। আসে। তো আগামীকাল ইনশাল্লাহ এর সম্পূর্ণ রহস্য আমি উন্মোচন করে আপনাদের সামনে হাজির হব ইনশাল্লাহ। তো আমার জন্য এবং যে যার মতো যারাই বিপদে পড়ছি, বিপদগ্রস্ত আছি, এবং সবার জন্য আপনারা দোয়া করবেন যেন সবাই সুস্থ থাকে, ভালো থাকে। কারণ সুস্থ না থাকলে কোনো কিছুই ভালো লাগে না, ভালো লাগে না। ভালো থাকাটাই মেন। হুম। আমি আপনাদের সামনে থেকে এখানে বিদায় নিব, আর আগামীকাল অবশ্যই আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।